তোমার বাইরে আমার কোনো স্বপ্ন নেই। বাংলাদেশের আধুনিক গানের যুবরাজ প্রিয় শিল্পী আসিফ আকবর আরও একটি মাইল ফলক অর্জন করেছেন। তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার 20 লাখ ছাড়িয়েছে, যা তার জনপ্রিয়তা ও শ্রোতাদের ভালোবাসারই প্রমাণ। সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আমি আসিফ আকবর, সঙ্গীত শিল্পী। আজকে একটি বিশেষ কারণে আপনাদের সামনে এসেছি। সেটি হচ্ছে আসিফ আকবর আমার নামে যে চ্যানেলটি, ইউটিউব চ্যানেলটি, সেটি 2 মিলিয়ন সাবস্ক্রিপশন পেয়েছে অলরেডি, অর্থাৎ 20 লক্ষ ভালোবাসা সংযুক্ত হয়েছে আসিফ ইউটিউব চ্যানেলে। আমি অভিনন্দন জানাই এই চ্যানেলটির সাথে শুরু থেকে যারা সম্পৃক্ত। ইলিয়াস আহমেদ, যে আমার পেজের অ্যাডমিন, ইউটিউব অ্যাডমিন সে, এবং সব কিছুই তার হাত দিয়ে শুরু, এবং তার মাধ্যমে আরও কিছু আমার ফ্যান্স কাজ করেছে, তাকে হেল্প করেছে। এর মধ্যে সোহাগ আছে, নাহিদ আছে, আমার ওয়াইফ নিজে আছে, এরকম অনেকেই ঘুরে ফিরে আসছে যারা অ্যাডমিন বা মডারেটর হিসেবে কাজ করেছে। তাদেরকে ধন্যবাদ। একটা ইউনিট কাজ করে আজকে চ্যানেলটা একটা ভালো পর্যায়ে এসছে। 2012 সালের 18 আগস্ট থেকে চ্যানেলটি স্টার্ট করে এই গত কিছু সময়ের মধ্যে আমরা লক্ষ্য করেছি প্রায় 52 কোটি শ্রোতা বা দর্শক আমাদের ইউটিউব চ্যানেলে প্রবেশ করেছেন। এটা আমার জন্য যেমন গর্বের, বাংলা ভাষাভাষী যারা সঙ্গীতপ্রিয় মানুষ আছেন তাদের জন্য গর্বের যে একটা গায়ক হিসেবে আমার এটা একটা সাফল্য। এবং এই সাফল্যটার সাথে যে অ্যাডমিন প্যানেল জড়িত, তার সাথে একটা টেকনিক্যাল টিমও সম্পৃক্ত রয়েছে, যার নেতৃত্বে আছে কম্পোজার সঙ্গীত শিল্পী জুয়েল মোর্শেদ। আসিফ আকবর বাংলাদেশের সঙ্গীত জগতে এক উজ্জ্বল নাম। তার কণ্ঠের মাধুর্য ও আধুনিক গানের অনবদ্য উপস্থাপনা তাকে এনে দিয়েছে আধুনিক গানের যুবরাজ উপাধি। এই ইউটিউব চ্যানেলটির এই টেকনিক্যাল সাইড, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সিকিউরিটি, এটা নিরাপত্তার জন্য আছেন আমার প্রিয় গায়ক ভাই, কম্পোজার। আমি বলবো যে আসলে জুয়েল মোর্শেদ, যিনি, যার নাম বলতে যাচ্ছিলাম বা চাচ্ছিলাম, এই জুয়েল মোর্শেদ মানুষটি একটা অনবদ্য ভূমিকা রেখে চলেছে কন্টিনিউয়াসলি আমার চ্যানেলটির সিকিউরিটি নিয়ন্ত্রণে। আমি সেজন্য তার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তাছাড়া আমার বন্ধুবান্ধব, গীতিকার, সুরকার, কম্পোজার যারা আছেন, যাদের গান এই চ্যানেলে আছে, এবং অন্যান্য কোম্পানির সাথে যে গানগুলি আমার আছে সেখানকার সাথে সম্পৃক্ত যে গীতিকার, সুরকার এবং সঙ্গীত শিল্পী, তাদের যে একটা রাইট রেভিনিউর হিস্সা রয়ে গেছে, এটা এভাবে যে সেন্ট্রালাইজ করে আমরা একটা অপরিকল্পিত জায়গা থেকে, পুরনো আমল থেকে একটা নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে একটা পারস্পরিক জবাবদিহিতায় অধিকার বুঝে পাওয়া, অধিকার বুঝে নেওয়ার যেই ইস্যুগুলি, সেখানে আমরা প্রবেশ করে ফেলেছি। আরও কিছু ল্যাকিং আছে যেগুলি আমরা আস্তে আস্তে নিরসন করব। অর্থাৎ একটা ইউটিউব চ্যানেল একটা উদ্যোক্তার প্রকাশ। আমি একজন উদ্যোক্তা, আমাকে কেউ উদ্যোক্তা বানিয়েছে। আমিও সবসময় শিল্পীদেরকে, যারা তরুণ গীতিকার, সুরকার, লেখক আছেন, তাদেরকে আমি সবসময় বলি, তোমরা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হও। সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়ে কাজের কাজগুলোই করতে হবে, যেখান থেকে সুবিধা হবে, কমিটমেন্ট থাকবে, এবং নিজেদের যে কাজটা আমরা ভালো বুঝি সেই কাজটার উপর ফোকাস দিয়ে কাজটা করতে হবে, তাহলে কাজটা সফল হবে। এবং ইউটিউবের ক্ষেত্রে আমি সব শিল্পীকে বলেছি যে তোমরা যারা আমার সাথে ঘুরে বা আমরা একসাথে চলি, তাদেরকে বলি যে তোমরা প্রোডাকশনে কাজ করো, প্রডিউসার তোমাদেরকে যে টাকা দেয় সেটা এককালীন খরচ হয়ে যায়। সুতরাং তোমরা তো অবসর সময় থাকো, সেই সময়টা নিজের চ্যানেলের জন্য কাজ করো। যেই কাজগুলো আমি করেছি এবং সেই কাজগুলি করার ফলে আজকে চ্যানেলটা 2 মিলিয়ন বা 20 লক্ষ সাবস্ক্রিপশনে অভিষিক্ত হয়েছে। সম্প্রতি তার ইউটিউব চ্যানেল আসিফ আকবর 2 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছে। এটি তার দীর্ঘদিনের পরিশ্রম, গুণগত মানসম্পন্ন সঙ্গীত উপস্থাপন এবং ভক্তদের অকুণ্ঠ ভালোবাসার ফল। আমি একটু পুরনো দিনের গায়ক। আজকালকার জেনারেশন, মডার্ন জেনারেশন যারা এক যুগ বা 14-15 বছর রাজত্ব করছে, তাদের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছি, এবং তাদের সাথে তাল মিলিয়ে হয়তো চলতে পারছি বলে আজকে 2 মিলিয়ন সাবস্ক্রিপশন আমার আসিফ চ্যানেলটি হয়েছে। আজকে আসলে আমরা অনেক সেলিব্রেট করার কথা, এই দিনটার জন্য আমি ওয়েট করছিলাম। এবং আমি সাধারণত খুব একটা চেক করি না, বেশ কিছুদিন চেক করছিলাম যে চ্যানেলটিতে 20 লক্ষ কীভাবে হয়, স্ক্রিনশটটাকে ভালো লাগছিল আমার দেখতে। আজকে সেই ভালো লাগাটা ম্লান করে দিয়েছে ফিলিস্তিনের গাজায় যে রাফা শহরটিকে উড়িয়ে দিল ইসরায়েল। এটার কারণে একটা শহর ধ্বংস হয়ে গেছে, একটা সভ্যতা ধ্বংস হয়ে গেছে, বিশ্বের সবচেয়েতে বড় কবরস্থানটা পেয়ে গেছি আমরা। এটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয়। সেই দিক থেকে আমাদের মন মানসিকতার দিক থেকে আমরা অনেক বিধ্বস্ত। আমরা একটা সেলিব্রেশন পার্টি করে ভাবছিলাম, আমাদের যারা বন্ধুবান্ধব, কলিগ, আসলে সেক্ষেত্রে আমি অনেক আনহ্যাপি।
তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা দোয়া করব গাজার ফিলিস্তিনিদের জন্য, ফিলিস্তিনের গাজা রাফা রামাল্লায় যারা আছেন, এখনও জীবিত আছেন, যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা জীবিত আছেন তারা যেন তাদের লড়াই সংগ্রাম করেই টিকে থাকেন তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের দাবিতে। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আসিফ ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন, কারণ আমরা এই চ্যানেলটি 2 মিলিয়ন হওয়ার পরে এই চ্যানেলটিতে শুধুমাত্র আমার গান প্রকাশ হতো। দ্যাট মিনস আমি আছি আমার কেন্দ্রিক। এটা আমি যখন করি তখন একটা জেদ নিয়ে করেছিলাম এবং আমি প্রডিউসার হওয়ার জন্য করেছিলাম, এবং আমার ভবিষ্যতে যেই রাইটস ম্যানেজমেন্ট থাকবে, আমার ভবিষ্যতের নিরাপত্তার চিন্তা ভেবেই আমি আসলে এই অস্থির সময়ে একটা ভালো কাজ করতে পেরেছি, এবং আমার সাথে সম্পৃক্ত যারা ছিলেন তাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। চ্যানেলটিতে আসিফ আকবরের গাওয়া জনপ্রিয় সব গান, মিউজিক ভিডিও, লাইভ পারফরমেন্স ও বিশেষ অনুষ্ঠানের ভিডিও পাওয়া যায়। চ্যানেলটিতে আসিফ আকবরের বহু গানে মিলিয়ন ভিউজ হয়েছে, যা তার ডিজিটাল প্রভাবকেও শক্ত অবস্থান তৈরি করে দিয়েছে। শেষের দিকে গিয়ে বলবো আপনারা বাংলা গানের সঙ্গে থাকবেন। বাংলা গান আমাদেরই গান, আমাদের সংস্কৃতি লালন করে। এই ইউটিউব চ্যানেলটির সাথে যেহেতু 2 মিলিয়ন হয়ে গেছে, আমি চিন্তা করেছি আমরা আরও একটি কোম্পানি রিফর্ম করব। অলরেডি আমরা রিফর্ম করেছি, আপনারা হয়তো আমার আগের 2টি মিউজিক ভিডিও দেখেছেন। রেট্রো মিউজিক আমরা চালু করছি এই কারণে, এটা একটা ব্যতিক্রমধর্মী প্ল্যাটফর্ম হবে যেখানে ভালো তারুণ্য যারা ভালো গান লিখে, গান সুর করে, গায়, ভালো কম্পোজ করে, তাদেরকে উদ্যোক্তা হওয়ার একটা প্ল্যাটফর্ম হবে রেট্রো মিউজিক। এবং রেট্রো মিউজিকে আমিও গাইব, অন্যান্য সবাই আমাদের কলিগরাও গাইবেন। এবং যারা তরুণ উদ্যোক্তা, আমি একটু আগে বলছিলাম যে আমাদের নতুন শিল্পীদেরকে, সুরকারদের, গীতিকারদের বলেছিলাম তোমরা উদ্যোক্তা হও, নিজের ইউটিউব চ্যানেল করো। আমি মনে করছি এই রেট্রো মিউজিকের মাধ্যমে একটা সময় বাংলাদেশের যত ইউটিউব চ্যানেলস, বিভিন্ন চ্যানেল, কোম্পানি, ব্যক্তি, শিল্পী সবাই আমরা একত্রিত হয়ে একটা বড় ধরনের হাইপ ক্রিয়েট করতে পারবো। সবাই আমরা একত্রিত হয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করে আমাদের নিজেদের গানগুলিকে প্রমোট করতে পারবো এবং বাজারটা বড় করার চেষ্টা করতে পারবো। আসিফ আকবরের যে ইউটিউব চ্যানেল, আমার যে চ্যানেলটি আছে, এটি আসলে আমার চ্যানেল না, আপনাদের চ্যানেল, বাংলা গানের চ্যানেল, আমাদের সবার চ্যানেল। আর ধন্যবাদ জানাই দৃষ্টি 24কে বিষয়টি দৃষ্টিগোচর করে আমার ইন্টারভিউটি নেওয়ার জন্য। দৃষ্টির জন্য শুভকামনা থাকলেও দৃষ্টি সদ্য শুরু করেছে তাদের কার্যক্রম, এবং দৃষ্টি সবসময় ইন্ডাস্ট্রির প্রতি পজিটিভ কমিটমেন্ট নিয়েই আমি জেনেছি তারা শুরু করেছে। এবং আমি চাইবো দৃষ্টির মাধ্যমে আমাদের মিউজিক্যাল নাটক বা ফিল্ম, আমাদের যে আবৃত্তি, মঞ্চ, এগুলো সব উঠে আসুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। থ্যাংক ইউ। 2012 সালের 18 আগস্ট ভক্তরা চ্যানেলটি শুরু করেন। বর্তমানে আসিফ আকবর টিম চ্যানেলটি পরিচালনা করছেন। 2025 সালের 6 এপ্রিল পর্যন্ত দেখা হয়েছে 51,34,00,000-এরও বেশি বার। আয় রে আমার সাথে গান গেয়ে যা, নতুন নতুন সুর নে শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তোর, পিয়ানোয় বসে তুই বাজাবি রে। আর এ জ্যোতি, দৃষ্টি 24।